Assalamu alaikum everyone. Welcome back to my channel Cooking by Tayyiba's Mom. আজকে আমি রান্না করতে যাচ্ছি হিউজ কোয়ান্টিটিতে কিভাবে পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইস রান্না করা যায়। সেই সাথে টেস্টটাও হবে কিন্তু রেস্টুরেন্টের স্বাদের। এবং রান্নাটা করব খুবই সহজ পদ্ধতিতে। তার জন্য আমি রাইস কুকারে পোলাওয়ের চালের যে ভাতটা রান্না করে নিয়েছি, এতে করে রান্নাটা খুবই ইজি হয়ে যাবে। এবার একটি স্প্যাচুলা দিয়ে দলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। পোলাওয়ের চালের ভাতটা দেখতে পাচ্ছেন সুন্দর একেবারে ঝরঝরা হয়েছে। রাইস কুকারে রান্না করার কারণে পোলাওয়ের চালের যে নিজস্ব একটি ঘ্রাণ থাকে সেটা অটুট থাকে এবং খেতে আরো বেশি ফ্লেভারফুল হয়। এখন আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। এবার আমি সমস্ত উপকরণ একত্রে রেডি করে নিচ্ছি বরবটি 1 কাপ, গাজর নিয়েছি 1 কাপের বেশি 1.5 কাপ এবং ক্যাপসিকাম কুচি নিয়েছি 1 কাপ। পেঁয়াজ নিয়েছি 2 টেবিল চামচ, চিনি নিয়েছি 1 চা চামচ, সয়া সস নিয়েছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ স্বাদ মতো, লবণ নিয়েছি স্বাদ মতো, গোলমরিচ নিয়েছি 1 চা চামচ এবং ডিম নিয়েছি 5 পিস। চলুন এবার রান্নায় চলে যাই। এবার ডিমগুলো স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এবার একটা বাটিতে সবগুলো ডিম তুলে রেখে দিয়ে দিচ্ছি মাখন। মাখন দিয়েছি আমি 1 টেবিল চামচ। মাখনটা কিছুটা মেল্ট হয়ে আসলে এবার দিয়ে দিব পেঁয়াজটা। পেঁয়াজটা কিছুটা ভাজার পরে এবার দিয়ে দিব গাজর এবং দিয়ে দিচ্ছি বরবটি। এবার এই সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা আমি আগে থেকেই ফ্রিজে রেখেছিলাম। এই ভাতটা অবশ্যই ফ্রিজে রাখবেন, তাহলে রাইসটা ঝরঝরে হবে। এবার সয়া সস দিচ্ছি। দিচ্ছি ক্যাপসিকাম, চিনি, কাঁচামরিচ, গোলমরিচ, লবণ স্বাদ মতো। এবার সেই স্ক্র্যাম্বল করা ডিমটা দিয়ে দিচ্ছি। এবার কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিকেন কিউব। আমি
এই চিকেন কিউবটা দেওয়ার কারণেই কিন্তু রেস্টুরেন্টের স্টাইলে টেস্ট চলে আসবে। আমি একটা কিউব ইউজ করছি। চিকেন কিউবের পরিবর্তে চিকেন পাউডারও ইউজ করা যাবে। এবার চুলার হিটটা হাই করে ভালো মতো নেড়েচেড়ে ভালো মতো ফ্রাই করে নিতে হবে। সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে এবং ঝরঝরা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এভাবে করেই বেশি কোয়ান্টিটির রাইস রান্না করি ঝামেলাবিহীনভাবে। চলুন এবার পরিবেশন করে নেই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।